আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, আজকেও পাঠ করব ইনশাআল্লাহ। কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে এখান থেকে শুরু করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে নিজের ঘরেই সালাত আদায় করতেন, কিন্তু তার মন এতে সন্তুষ্ট হলো না। তিনি ঘরের আঙ্গিনায় সালাতের একটি জায়গা বানিয়ে নেন এবং সেখানে সালাত আদায় করেন এবং কোরআন মাজিদ তেলাওয়াত করে থাকেন। যখন তিনি তেলাওয়াত করতেন তখন কাফের মুশরিকের মহিলা ও শিশুরা তার উপর হুমড়ি খেয়ে পড়ত এবং তাকে দেখতে ও তার কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে থাকতো আর বিস্ময়বোধ করত। আচ্ছা, এখানে হচ্ছে যে দেখেন, আমরা গতকালকে আলোচনা করছিলাম যে কাফের মুশরিক বললেন, যারাই বলেন, মানে কোরআন তেলাওয়াত শুনলে তারা একটু অন্যরকম হয়ে যেত, ঠিক আছে, তাদের ভেতরে একটা পরিবর্তন চলে আসতো, তারা শুনতে চাইতো। তাহলে বলতে পারেন যে আজকের যুগের কাফের মুশরিকেরা কেন শুনতে চায় না? তারা তো আরবি বুঝে না। মানে এখানেই তো কাফের মুশরিক কি বাদ দেন, আজকের দিনেও তো যারা রেগুলার ধরেন ধর্মকর্মের সাথে খুব একটা নাই, শুধু নামে মুসলিম, তারাও তো কোরআন তেলাওয়াত শুনতে চায় না। শুনলে তাদের কোনো কিছু ফিল হয় না, কারণ তারাও আরবি বুঝে না, তাদেরও সেই মানে ভালোবাসা নাই কোরআনের প্রতি, নামাজ পড়ে না, মানে যা যা আছে আর কি। সো তখনকার সময় এটা খুব বেশি হতো আর কি। দেখা যায় যে লুকিয়ে লুকিয়ে হলেও শুনতো, কোরআন তেলাওয়াত শুনতো। আপনারা জানেন আবু জাহালের কাহিনী, যে সে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। ওকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কোমল অন্তঃকরণের। তেলাওয়াতের মুহূর্তে তার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরতো। মানে ফিল করতে পারতেন তো আসলে কি পড়তেছেন, কি মানে বলছেন। আর উনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কাছ থেকে দেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উনি এত নির্যাতনও সহ্য করেছেন যে আসলে ওনার কাছে সিনারিওগুলো খুবই মানে স্পষ্ট, উনি বুঝতে পারতেন। এই দৃশ্য কাফের সর্দারদের ভীত ও শঙ্কিত করে তোলে। তারা ইবনু দাগিনাকে, যে তাকে আশ্রয় দিয়েছিল, ডেকে পাঠায়। যখন সে তাদের সামনে গেল, তারা বলে উঠল, তুমি আবু বকরকে ঠাঁই দিয়েছিলে, আমরা এই আমরা এই শর্তে তা মেনে নিয়েছিলাম, সেই ঘরের ভেতর থেকে আল্লাহর ইবাদত করবে, কিন্তু এখন এসে তার সালাত ও কেরাত পাঠ সবকিছুই প্রকাশে শুরু করেছে। আমাদের ভয় হয় আমাদের ছেলে মেয়ে ও মহিলারা প্রভাবিত ও জাদুগ্রস্ত হয়ে না ফেলে। আচ্ছা, এখানে হচ্ছে যে ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল যে নামাজ পড়বেন ঘরের ভিতর, আপাতত যা করার ঘরের ভিতর করবেন, ঘর থেকে বাইর হবেন না। কিন্তু ওনার আসলে মনে শান্তি পাচ্ছিলেন না যে এভাবে তো আসলে পড়া যায় না, তাই না, লুকিয়ে লুকিয়ে নামাজ। আচ্ছা, এই জন্য উনি কী করলেন, বাইরে সালাত আদায় করলেন। এবং এটা দেখে কি হতো যে কাফিরদের যে মহিলারা কিংবা বাচ্চারা, তারা মুগ্ধ হতো, তারা মানে ফিল করতে ব্যাপারগুলো। আপনারা দেখবেন যে স্বভাবতই কিন্তু মহিলারা বলেন বা বাচ্চারা বলেন, তারা ইমোশনাল হয়, তারা একটু দরদি হয়। তো তাদের ওই দরদ তারা ফিল করতে পারে, কোরআনের দরদটা, তখন তাদের ভালো লাগে। এবং দেখেন আগেরকার যুগে যত কাফের মুশরিক ছিল, ওরা কিন্তু মানে বলতো যে মানে কোরআন এখানে জাদুবিদ্যা আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, নাউজুবিল্লাহ, এরকম বলতেন। তারা জাদুকেই কেন আনতেন, অন্য কিছু তো আনতে পারতেন, জাদুকেই আনতেন কারণ হচ্ছে তারা জাদু নিয়ে পড়ে থাকতেন। এটা একটা ব্যাপার। আপনি দেখবেন যে যত বড় বড় কাফের মুশরিক আছে, তারা জাদুবিদ্যা চর্চা করে। এখনও দেখেন, এখনও আপনি যদি কাফেরদের দেখেন জাদুবিদ্যা চর্চা করে, এটা খুব স্বাভাবিক, জাদুবিদ্যার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। সো এই জন্য মানে চোরের মন পুলিশ পুলিশ, একটা কথা আছে না, তো এই জন্য তারাও ভাবছে হয়তো এটাও জাদু, নাহলে এত এত মিরাকেল কেমনে হয়, তাই না? কারণ তারা তো আল্লাহ বিশ্বাস করে না, বা আল্লাহ বিশ্বাস করলেও ধর্মে ওরকম বিশ্বাস করে না, ইমান নাই, ঠিক আছে, কাজে তারা যে কোনো কিছু করতে পারে। ইমান থাকলে তো আর বুঝতো জাদুর কোনো সুযোগ নেই ইসলামে। ওকে, আমরা পড়ি। তো ওরা হচ্ছে ভয় পাচ্ছিল যে ওদের মানে সন্তান এবং স্ত্রীরা ধর্মান্তরিত হয় কিনা বা জাদুর প্রভাব হয় কিনা। আচ্ছা, এখন সে যদি তার ঘরের ভেতর আল্লাহর ইবাদত করতে রাজি থাকে তাহলে ঠিক আছে, আর যদি তা না করে তবে তাকে বলো সে তার আশ্রয় ও হিফাজত ফিরিয়ে নিক। আমরা চাই না
তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো, আর আমরা এও চাই না আবু বকরকে প্রকাশ্যে ইবাদত তেলাওয়াতের অনুমতি দেওয়া হোক। আচ্ছা, মানে ইবনুল দাগিনাকে আসলে বলা হচ্ছিল, যিনি আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কে এই সুযোগটা দিছিলেন যে আসলে উনি ঘরের ভিতর যাতে ইবাদতবন্দি করতে পারেন, ঠিক আছে। কিন্তু এখন উনি ঘর থেকে বের হয়ে আসছেন, তো উনাকে আবার বলা হচ্ছে যে তুমি মানে সাবধান করে দাও, যদি ঘরের ভিতর করে ঠিক আছে, আর নাইলে কিন্তু ঝামেলা আছে। ইবনুল দাগিনা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের নেতাদের এই দাবির কথা জানালেন, তখন জবাবে তিনি বললেন, আমি তোমাদের জাগ্রত ও জামানত ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহর জামানত হেফাজতে রাজি আছি। মানে ল্যাঙ্গুয়েজ দেখেন। এই জন্য মানে আমি বলছিলাম কোনো একটা পর্বে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাহাত্মের জায়গা কিন্তু এটা, যে উনি যে শব্দ চয়ন করতেন, ওনার যে কথা, ওনার যে এক একটা শব্দ মাধুর্যতা, মানে এটা আসলে বলার অবকাশ রাখে না কতটা চমৎকার, ঠিক আছে। এগুলা যে কোনোভাবেই অন্যান্য সবার চেয়ে আলাদা। ওনার শব্দগুলো লক্ষ্য করেন, উনি কি বলছেন, যে বলছে প্রথম যে সর্দার বলল যে এই কাহিনী এই কথা বলছে, তোমাকে সাবধান করে দিছে তোমাকে, ঠিক আছে। আমাকে বলছে যে তোমার জামানতদারিতার ব্যাপারে সচেতন হতে, ঠিক আছে, আমার যাতে আমানত কি বলে কথা যাতে আমি ভঙ্গ না করতে পারি। যে বললো, আমি তোমাদের আশ্রয় ও জামানত ফিরিয়ে দিচ্ছি, তোমাদের আশ্রয় ও জামানত ফিরিয়ে দিচ্ছি, যে আশ্রয় তুমি আমাদের দিছিলা, যার বদলেতে হচ্ছে বলছো আমি ঘরে ইবাদত করতে পারবো, এটা তোমাদেরকে আমি ফিরিয়ে দিলাম, আমার দরকার নাই এটা। পরে বলছে আমি আল্লাহর জামানত এবং হেফাজতে রাজি আছি, মানে পুরা দুনিয়াটাই তো আল্লাহর, তো আল্লাহ আমার হেফাজত করবেন, আমি ওনার হেফাজত এবং আমার জানমালের আল্লাহর কাছে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই ছিল ওনার শব্দচয়নের ব্যাপারে উনি বরাবরই ছিলেন সবার চেয়ে আলাদা, ঠিক আছে। আপনারা হয়তো মানে ওনার ওই বলেছি, হয়তো বেশ কয়েকদিন বলেছি যে উনি বলেছিলেন, জাস্ট একটা লাইন বলছিলেন যে আমি আর কি বলে আল্লাহ আর আপনাকে রেখে সব দিয়ে দিলাম, ঠিক আছে। বলছিলেন না কি কি দিবা একজন একজন করে। সো এই ক্ষেত্রে উনি ছিলেন সবচেয়ে আলাদা। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামীকালকে আলোচনা করব তায়েফ সফর এবং কঠিন সংকটের মুখোমুখি এবং তায়েফের গুরুত্ব, এগুলো নিয়ে আমরা কালকে কথা বলবো। আজকে এই পর্যন্তই থাকুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মনে শান্তি দেন এবং আমাকে সর্বোপরি ক্ষমা করে দেন এবং আমাকে কবুল করেন, পাপ ক্ষমা করে দিয়ে কবুল করেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবর আযাব মাফ করে দেন এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।